নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর ওরে কোন দিন জানিয়া আজরাইল আইসা রে সবই করে পার রে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে ফজর গেল গু উমের ঘরে গো ওরে জোহর গেল কাজে আসর গেল খে এলাই দুলাই গো বেলা ডুবে গে এলো রে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে ঠিক কিনা বলেন এরে আল্লাহর বান্দা যুবক ও পরাণগঞ্জের মুসলমান আমার আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ তোমাকে দেখার জন্য দুটো চক্ষু দিয়েছি এরে বাবা শোনো যার চক্ষু নাই তার কাছে তুমি চলে যাও ওকে যে বলো তো ভাই তুমি কি চাও কি দিলে তুমি খুশি হইবা ওই অন্ধ লোকটি বলবে ও হুজুর আমি দুনিয়ার রাজা হইতে চাই না বাদশা হইতে চাই না আমি দুনিয়ার কোটিপতি হইতে চাই না আমি দুনিয়ার এমপি মন্ত্রী হতে চাই না ও হুজুর গো আমার মাওলায় যদি আমাকে দুটো চক্ষু ফিরাইয়া দিত এর চেয়ে বড় নেয়ামত আমার কাছে আর কিছুই হইতো না আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি বলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী আসলেন যার নাম হলেন হযরত নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন হে আনাস আপনি তো দীর্ঘদিন আল্লাহ রাসূলের খাদেম ছিলেন যখন আকাশ মেঘাচ্ছন্ন হইতো অন্ধকার হইতো তখন আপনারা কি করতেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বলেন হে নজর মায়ার নবীর জামানায় যদি আকাশে মেঘাচ্ছন্ন হইতো আকাশ যদি অন্ধকার হইতো তাইলে আমরা সমস্ত সাহাবীরা দৌড়ায়া মসজিদে চলে যাইতাম কোথায় আসতে বলে কোথায় মসজিদে চলে যাইতাম এই জন্যই আমরা মসজিদে চলে যাইতাম আমাদের ধারণা হইতো না জানি কিয়ামত চলে আসছে আমরা আল্লাহর ভয়ে মসজিদে চলে যাইতাম এরে আল্লাহর বান্দা যুবক আজকে আমরা মসজিদ থেকে অনেক দূরে সরে গিয়েছি সাহাবীরা মসজিদে গেলে তাদের অন্তর ঠান্ডা হইতো সাহাবীরা যখন মসজিদে যাইতেন তখন তাদের দিল প্রশান্ত হইতো আমরা যদি বাজারে যাই তখন আমাদের দিল ঠান্ডা হয় জোরে বলেন ঠিক কিনা সাহাবীরা মসজিদ থেকে সহজে বের হইতেন না আর আমরা বাজার থেকে সহজে বাড়িতে আসি না জোরে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার সাহাবীরা যেইভাবে আল্লাহকে রাজি করেছে আমরা সেইভাবে আল্লাহকে রাজি করতে পারি নাই জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস বলেন ও পৃথিবীর মানুষ
মায়ার নবীর ঘরে যখন অভাব দেখা দিতেন, অভাব কি দেখা দিতেন? মায়ার নবীর ঘরে যখন অভাব দেখা দিত, মায়ার নবী এই আয়াত বেশি বেশি করে তিলাওয়াত করতেন। ওয়ামুর আহলাকা বিসসালাহ, হে পয়গম্বর, আপনি আপনার ঘরওয়ালাদেরকে নামাজের আদেশ করিতে থাকুন। অস্তবির আলাইহা, আপনি নিজেও উহার এহতেমাম করুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার মাধ্যমে রিজিক উপার্জন করতে চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, উত্তম পরিণতি পরহেজগারের মধ্যেই রয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, ও পরাণগঞ্জের মুসলমান, মায়ার নবীর ঘরে যখন অভাব দেখা দিত, মায়ার নবী তার বিবিগণকে বলতেন নামাজে দাঁড়ায়া যাও। মায়ার নবী তার বিবিগণকে নামাজে দাঁড় করায়া দিতেন এবং তিনি নিজেও নামাজ পড়তেন। আজকে মুসলমান গো, আমাদের ঘরে নামাজ নাই, জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন, রে মানুষ তোমরা শুনিয়া নাও, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরায়। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, ভালো করে শুনে নাও, মনোযোগ সহকারে কথাগুলা শোনো। নামাজ এমন এক দৌলত, নামাজ এমন এক মেডিসিনের নাম রে বাবা। যেই সমাজে নামাজ আছে, ওই সমাজে মদ গাঁজা বা হেরোইন নাই। যেই সমাজে নামাজ আছে, ওই সমাজে গান বাজনা গায়ে হলুদ নামক কুসংস্কার নাই। যেই সমাজে নামাজ আছে, ওই সমাজে চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই। ওই সমাজে মদ নাই, গাঁজা নাই, ইয়াবা নাই। যেই সমাজে নামাজ আছে, ওই সমাজে বাবা গান বাজনা নাই। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্যই আমার আল্লাহ বলেন, এরে পৃথিবীর মানুষ, যদি সমাজটাকে সুন্দর করে গঠন করতে চাও, যদি রাষ্ট্রকে সুন্দর করে গঠন করতে চাও, তাইলে আমার হুকুম নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজ এমন এক মেডিসিনের নাম। আজকে আমার সোনার বাংলাদেশে, বাংলার 18 কোটি মানুষ যদি বাবা নামাজ পড়তো, বাংলার 18 কোটি মানুষ যদি রোজা রাখতো, বাংলার 18 কোটি মানুষ যদি বাবা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতো, তাইলে আমার দেশের সম্পদ বিদেশে পাচার হইতো না। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষগুলো যদি নামাজি হইতো গো, আমার দেশে জিনা থাকতো না, আমার দেশে সুদ ঘুষ থাকতো না। এই জন্য নামাজ নামক মেডিসিন দরকার আছে না নাই? নামাজ পড়া লাগবে কি লাগবে না? আসতে বলে, পরকালে আল্লাহর সাথে আমরা দেখা করতে সবাই চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা
فليعمل عملا صالحا আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি তোমরা পরকালে আমার সাথে দেখা করতে চাও, কার সাথে? আস্তে কর, জোরে বলেন, আরো জোরে, কার সাথে? জবান দিয়ে কথা বের হয় না, ঠিকই বের হইতো যদি এক কাপ চা আর দুগা মুড়ি দেওয়া যাইতো, তাইলে ঠিকই কথা বের হইতো। কথা কয় না, আরো আস্তে, শরম পাইছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন, যদি পরকালে আমার সাথে দেখা করতে চাও তাইলে তোমরা নেক আমল করো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি করো? আস্তে বলে, তোমরা কি করো? এখন আমরা কেমন নেক আমল করি? আয় হায়, সারা রাত ওয়াজ হয়, ফজরের নামাজ মুসল্লি পড়ে না, আছে না নাই? হ্যাঁ, এরকম মুসল্লি আছে না নাই? অথচ আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, বড়ই দুর্ভোগ সেই সকল নামাজীদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। ফজরের আজান হইলে কয় এখন পড়মু না, আরো পরে পড়মু। এই কথা বলতে না বলতে বাবা সূর্য উঠিয়া যায়, ফজরের নামাজ আর পড়া হয় না। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোহরের আজান হলে এখন পড়বো না, পরে পড়ে নিব, এই কথা বলতে বলতে জোহরের নামাজ শেষ হয়ে যায়, আসরের নামাজও শেষ হয়ে যায়, মাগরিবও শেষ হয়ে যায়। এই রকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এই জন্যই আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জন্য আমার আল্লাহ বলেন, দুর্ভোগ সেই সকল মুসল্লিদের জন্য, দুর্ভোগ সেই সকল নামাজীদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। এরে বাবা, পরকালে আল্লাহর সাথে দিদার করতে আমাদের সকলের মন চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে এমনি এমনি দিদার করা যাবে না। আল্লাহর সাথে যদি দিদার করতে চাও তাইলে আমার আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? আস্তে কয়, কি করে দিয়েছি? 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। গোলাম, 5 ওয়াক্ত নামাজ যখন তোমরা জামাতে আদায় করবা, আমি আল্লাহর সাথে দৈনিক 5 বার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার কার্য শেষ করার পরে জান্নাতীরা জাহান্নামে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। আল্লাহ জান্নাত আর জাহান্নামকে ফাঁসাফাঁসি করে দিবেন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন
ما سلككم في سقر قالوا لم نك من المصلين জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তোমরা না দুনিয়াতে বড় বুদ্ধিজীবী ছিলে, তোমরা না দুনিয়াতে বড় বড় কথা বলতে, তোমরা না দুনিয়াতে বড় বড় কথা বলতে, ইসলাম নিয়ে বিশ্বদ্গার করতে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে। দুনিয়ার মানুষ তোমাদেরকে বুদ্ধিজীবী হিসাবে জানতো, চিনত। কিসে আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? ওই জাহান্নামীরা বলবে, রে জান্নাতীরা শোনো, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না। তোমরা নামাজ পড়তে, আমরা নামাজ পড়তাম না। তোমরা নামাজ পড়ে পড়ে তোমাদের মালিক আল্লাহকে সন্তুষ্ট রেখেছ, আর আমরা নামাজ না পড়ে পড়ে শয়তানকে খুশি করেছি। এই জন্য আল্লাহ গোসা হয়ে আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। ঠিক কিনা বলেন? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, ওরে কোন দিন জানিয়া আজরাইল শহরে, সবই করে পারে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? ফজর গেল গু উমের ঘরে গো, ওর জোহর গেল কাজে, আসর গেল খে এলাই দুলাই গো, বেলা ডুবে গে এলো রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। ঠিক কিনা বলেন? জীবনটা শুধু গুনায় গুনায় কাটায়া দিলাম, নেক আমল বলতে কিছুই আমরা করলাম না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, তুমি আমার কাছে কিচ্ছু চাও নেই, না চাইতে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি। কি বলেন ঠিক কিনা? কি দিয়েছেন আল্লাহ? আল্লাহ বলেন,
এরে গোলাম আলাম নাজআল লাহু আইনাইন, আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ দেখার জন্য তোমাকে দুটো চক্ষু দিয়েছি। এরে আল্লাহর বান্দা যুবক ও পরাণগঞ্জের মুসলমান, আমার আল্লাহ বলেন এরে গোলাম আমি আল্লাহ তোমাকে দেখার জন্য দুটো চক্ষু দিয়েছি। এরে বাবা শোনো, যার চক্ষু নাই তার কাছে তুমি চলে যাও, ওকে যে বলো তো ভাই তুমি কি চাও, কি দিলে তুমি খুশি হইবা? ওই অন্ধ লোকটি বলবে ও হুজুর আমি দুনিয়ার রাজা হইতে চাই না, বাদশা হইতে চাই না, আমি দুনিয়ার কোটিপতি হইতে চাই না, আমি দুনিয়ার এমপি মন্ত্রী হতে চাই না। ও হুজুর গো, আমার মাওলায় যদি আমাকে দুটো চক্ষু ফিরাইয়া দিত, এর চেয়ে বড় নিয়ামত আমার কাছে আর কিছুই হইত না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি গো, আমি আল্লাহ এই নিয়ামতের কথা কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করব। এরে বাবা, এই দুটো চক্ষু আল্লাহর কাছে আমরা চাইলাম না, না চাইতি আল্লাহ আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন এটা আমার আল্লাহর নিয়ামত কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, দুটো হাত না চাইতি আল্লাহ দিয়েছে। যার দুটো হাত নাই ওই বাজারে তাকে দেখো গো, তার কোনো মূল্য নাই। ওই বাজারে একটা ভাঙ্গা থাল নিয়া, একটা ভাঙ্গা প্লেট নিয়া, দুইটা হাত নাই যুবক, তোমার আমার কাছে ভিক্ষার হাত বাড়ায় দেয়। জোরে জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? এরে যুবক শোনো, এই দুইটা হাত আমার মাওলার নিয়ামত, এই দুইটা চক্ষু আমার মাওলার নিয়ামত। আমার মাওলা বলেন গোলাম শোনো, আলাম নাজআল লাহু আইনাইন, এ গোলাম দেখার জন্য তোমাকে দুটো চক্ষু দিয়েছি। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এরে গোলাম শোনো, আমি আল্লাহ কথা বলার জন্য আমি তোমাকে একটা জিহ্বা দিয়েছি রে বান্দা। এ পরাণগঞ্জের মুসলমান গো, আমাদের সমাজে বহু যুবক আছে যার জিহ্বা আছে কথা বলতে পারে না, যার চোখ আছে দেখতে পারে না, যার পা আছে হাঁটতে পারে না, যার হাত আছে ধরতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এরে গোলাম আমি আল্লাহ তোকে কথা বলার জন্য একটি জিহ্বা দিয়েছি। এরে বাবা, এই জিহ্বার মালিক হলেন কে? আওয়াজটা হয় নাই, আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন গোলাম আর রহমান, দয়াময় আল্লাহ
আল্লামাল কুরআন, দিয়েছেন কুরআন। খলাকল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন কথা। আমার আল্লাহ বলেন গোলাম, আমি দয়াময় আল্লাহ, দিয়েছি কুরআন, সৃষ্টি করেছি মানুষ, আবার এদেরকে শিক্ষা দিয়েছি কথা। এরে আল্লাহর বান্দা যুবক, আমি আমার মাওলার কাছে না চাইতে আমার মাওলা আমাকে অনেক কিছু দিছে রে বাবা। এই জন্যই আমার আল্লাহ বলেন গোলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে মানুষ, কিসে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিলা? আমি তো তোমার সেই আল্লাহ, যে আল্লাহ তোমাকে অনেক সুন্দর করে বানাইলাম। এরে বাবা, যেখানে যা লাগবে সেখানে তা দিয়েছেন কে? চোখের জায়গায় চোখ দিয়েছেন আমার আল্লাহ, নাকের জায়গায় নাক দিয়েছেন আমার আল্লাহ, মুখের জায়গায় মুখ দিয়েছেন আমার আল্লাহ, হাতের জায়গায় হাত দিয়েছেন আমার আল্লাহ। এই জন্যই আমার আল্লাহ বলেন গোলাম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এরে গোলাম শুনো, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিলাম গো, ওই নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। এরে আল্লাহর বান্দা যুবক, ভালো করে অন্তর দিয়ে কথাগুলা শোনো রে বাবা। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। জোরে জোরে আওয়াজ করে বলেন, কার গোলামি করার জন্য? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন। অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা নিজ নিজ নামাজের সংরক্ষণ করে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতে সম্মানিত করব। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন, যারা নিজ নিজ নামাজের হেফাজত করবে, যারা নিজ নিজ নামাজকে সংরক্ষণ করবে গো, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জান্নাতে সম্মানিত করব। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? এরে আল্লাহর বান্দা যুবক, নামাজ এমন এক দৌলত। কুফা নগরে একজন নামাজি কুলি বসবাস করতেন, একজন আল্লাহওয়ালা কুলি বসবাস করতেন। ওনার কাজ হলো এক শহর থেকে অন্য শহরে মালপত্র আনা নেওয়া করা। এরে আল্লাহর বান্দা, মনোযোগ সহকারে শুনো, এতই বড় আল্লাহওয়ালা ছিলেন, এতই বড় পরহেজগার ছিলেন, ওই কুফা নগরের ব্যবসায়ীরা ওই কুলির মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে মালপত্র আনা নেওয়া করত। একদিনের ঘটনা, ওই কুলি লোকটা আজকেও মাল আনার জন্য এক শহর থেকে অন্য শহরের উদ্দেশ্যে রওনা করলেন। যখন বাবা হাঁটি হাঁটি কদম
কদম করে চলল। হঠাৎ করে পথে রাস্তার মধ্যখানে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে যায়। ওই ব্যক্তি নামাজি কুলির সামনে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলে, হে ভাই, আপনি কোথায় রওনা করেছেন? বলে, আমি অমুক শহরের উদ্দেশ্যে রওনা করেছি। ওই ফতিক বলতেছে, ভাই, আমিও সেই শহরের উদ্দেশ্যেই রওনা করলাম, তবে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। যদি আমাকে তোমার খচ্চরে উঠায় আনা, তাইলে আমি অবশ্যই তোমাকে ভাড়া বাবদ কয়েকটি টাকা প্রদান করব। ওই নামাজি কুলি এই কথা শোনার পর ওই ফতিকের জন্য তার মায়া লাইগা গেল, ওই ফতিকের জন্য তার দয়া হয়ে গেল। এবার ওই নামাজি কুলি ডাক দিয়ে বলে, ভাই, তুমি আমার খচ্চরে ওঠো, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাইয়া দিব। এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বিরা গো, দিলের কানটা লাগায়া ভালো করে কথাগুলা শোনা। ওই নামাজি কুলি একেবারে সাদা সিধা মানুষ, ওই লোকটাকে খচ্চরের ফিটে চড়াইয়া নিলেন। যেতে যেতে হঠাৎ করে দ্বিমুখী রাস্তা চলে আসলো। এবার পিছনের লোকটা বলতেছে, হে ভাই, আপনি কোন রাস্তা দিয়ে যাবেন? কুলি নামাজি ব্যক্তি বলেন, যেই রাস্তা দিয়ে সব সময় আসা যাওয়া করেন, ওই রাস্তার কথাই তাকে জানালো। পিছনের লোকটা বলে, না না, এই রাস্তাটা একেবারে সহজ, এই রাস্তা দিয়ে যদি যাও তাইলে তাড়াতাড়ি শহরে পৌঁছে যাইবা। আল্লাহর বান্দা নামাজি কুলি লোকটা ওই ব্যক্তির কথা ধরে অচেনা পথে রওনা করলেন। যেতে যেতে হঠাৎ করে রাস্তা আর রাস্তা নাই, রাস্তা হয়ে গেলেন ভয়ঙ্কর এক জঙ্গল রে বাবা। ডানে তাকায় দেখে মরা লাশ, বামে তাকায় দেখে মরা লাশ, সামনে তাকায় দেখে মরা লাশ। ওই কুলির দিলের মধ্যে ভয় এসে গেল। হঠাৎ করে পিছনের লোকটা লাফিয়ে নিচে পড়ে গেল। বাবা তিনি একটা চাকু বের করে ওই নামাজি কুলির বুকে ধরলেন, বললেন, এখনই তোমাকে মেরে ফেলবো, এরপরে তোমার যত মাল আসবাব আছে আমি লুণ্ঠন করে নিয়ে যাব। আল্লাহর বান্দা ওই নামাজি কুলি ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। আমার আল্লাহ বলেন, গোলাম, যখন তুমি বিপদে পড়ে যাইবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ গোলাম, যখন তুমি বিপদে পড়ে যাইবা, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। হঠাৎ করে লোকটা সামনে আইসা বলে, আমি এখনই তোমাকে হত্যা করে ফেলব এবং তোমার সমস্ত মালগুলো লুণ্ঠন করে নিয়ে যাব। ওই নামাজি কুলি ডাক দিয়ে বলেন, ভাই, আমারও যত মাল আছে, আমার যত টাকা পয়সা আছে, সবগুলো তুমি নিয়ে যাও, বিনিময়ে আমাকে তুমি একটুকুন ছেড়ে দাও, আমাকে তুমি জীবিত ছেড়ে দাও। ওই দুষ্ট লোকটা বলেন, না না না, আগে আমি
আমি তোমাকে মারব, এরপরে তোমার যত ধন সম্পদ আছে আমি লুণ্ঠন করব। ওই নামাজি কুলি নিশ্চিত হয়ে গেলেন এই দুষ্ট লোকের হাতি আমার মৃত্যু মনে হয়। এবার এই কথা জানার পর ওই নামাজি কুলি ডাক দিয়ে বলে, ভাই আমার নির্ঘাত বিশ্বাস হয়ে গেল তোমার হাতি আমার মৃত্যু হয়ে যাবে, তবে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমি তোমার কাছে একটা আবেদন জানাবো, তা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা। এবার ওই দুষ্ট লোকটা ডাক দিয়ে বলেন, পড়ো, আমি তোমাকে নামাজ পড়ার অনুমতি দিলাম। এরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবার বয়সের মুরব্বিরা গো, মনোযোগ সহকারে কথাগুলা শোনেন রে বাবা। আল্লাহর বান্দা ওই নামাজি কুলি জমিনের মধ্যে যায় নামাজটা বিছায়া আমার আল্লাহর কুদরতি কদমে নামাজে দাঁড়ায়া গেলেন। এরে বাবা শোনো, আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজ নিজ নামাজকে সংরক্ষণ করবে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতে সম্মানিত করব। এরে আল্লাহর বান্দা যুবক, ওই নামাজি কুলি যায় নামাজটা জমিনের মধ্যে বিছাইয়া মাওলার কুদরতি কদমে নামাজে দাঁড়ায়া যায়। নামাজের মধ্যে কোনো সূরা কেরাত তার মুখ থেকে বের হয় না। বাবা নামাজ পড়তেছেন, যখন বাবা আখিরি বৈঠকে নামাজি চলে গেলেন, হঠাৎ করে তাকায় দেখেন দূর থেকে সাদা পোশাক পরিহিত আল্লাহর এক বান্দা, মাথায় লোহার টুপি পরিহিত, হাতের ভিতরে একটা তলোয়ার দেখা যায়। ওই লোকটা খুব দ্রুত গতিতে দৌড়ায়া আসতেছে। আল্লাহর বান্দা নামাজি নামাজের ভিতরে বাবা তাশাহুদ পড়তেছে রে বাবা, তাকানাত পড়তেছে। ওই লোকটা আইসা দুষ্ট লোকটাকে হত্যা করে ফেললো। তার কল্লা এক জায়গায় পড়ে গেল, দেহ আরেক জায়গায় পড়ে গেল। এরে আল্লাহর বান্দা যুবক, মুহূর্তের মধ্যে বাবা আগুন ধরে উঠল। এবার আল্লাহর বান্দা নামাজি কুলি ডানে বামে সালাম ফিরাইবার পর ওই লোকের পিছনে পিছনে দৌড়ায়। পিছন থেকে আওয়াজ দিয়ে বলে, ভাই দাঁড়া, তুমি কে, কিভাবে এখানে আসলা, আমার বিপদে আমাকে সাহায্য করলা। হঠাৎ করে একটা আওয়াজ ওই কুলি শুনতে পায়, হে আল্লাহর বান্দা নামাজি কুলি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি এখন নিশ্চিন্তে নির্বিঘ্নে তুমি তোমার গন্তব্যে চলে যাও। আমি হইলাম তোমার ওই নামাজের গোলাম, যেই নামাজের মাধ্যমে তুমি তোমার রব আল্লাহর কাছে সাহায্য চাইছো। এরে আল্লাহর বান্দা যুবক, নামাজ এমন এক দৌলত, নামাজ এমন এক সম্পদ গো,
নামাজ বান্দাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাইতে পারে, ঠিক তেমনি ভাবে নামাজ বান্দাকে আল্লাহর আযাব ও গজব থেকে পরকালেও বাঁচাইতে পারে। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা যুবক, আজকে তুমি নামাজটা পড়ো না, কিন্তু মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতে আদায় করবে, আমার আল্লাহ খুশি হয়ে ওই নামাজিকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরের পুরস্কার হলো ওই নামাজির জীবনের রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো ওই নামাজির কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো ওই নামাজি 30,000 বছরের ফুলসিরাত আল্লাহ সহজে পার করিয়ে দিবেন। 4 নম্বরের পুরস্কার হলো নামাজি ব্যক্তির আমল নামা ডান হাতে চলে আসবে। 5 নম্বরের পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। এরে আল্লাহর বান্দা শোনো, এই নামাজ পড়লে আল্লাহ দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? কারা কারা জীবনে আজকের পরের থেকে 1 ওয়াক্ত নামাজও ছাড়বে না? আমার আল্লাহকে 2টা হাত জাগা দেখাও, আর আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বলো আল্লাহ। জীবনে অনেক অন্যায় করলাম, জীবনে অনেক ভুল করলাম, আজকে খালেস দিলে তওবা করলাম, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। আজকে খালেস দিলে তওবা করলাম, জীবনে কোনোদিন রোজা ছাড়ব না। এরে আল্লাহর বান্দা শোনো, আমার আল্লাহ বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন, গোলাম তুই গুনাহ করে নৈরাশ হইও না, তুই আমার নাফরমানি করে নৈরাশ হইও না। আমি আল্লাহ তোর জন্য তোমার দরজা খোলা রেখেছি। গোলাম তুমি যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিব। এরে বাবা শোনো, সন্তান যদি মাকে 10 বছরও না ডাকে গো, মা কিন্তু সন্তানের উপরে বেজার হয় না। মা সন্তানের দিকে তাকায়া থাকে, কখন আমার বাচ্চাটা আমাকে মা বলে ডাকবে, ডাকার সাথে সাথে আমি ডাকে সাড়া দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম 30 বছর পর্যন্ত আল্লাহর এক গোলাম মূর্তি পূজা করে, ওই মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে সনাম সনাম। 30টা বছর পর্যন্ত মূর্তিকে সনাম সনাম বলে ডাকলো। 30 বছর পর আল্লাহর বান্দার মুখ থেকে মনের অজান্তে বের হলো সমাদ। যখন সমাদ নামটা বের হয়ে আসলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমার কেন ডাকা? আমি তো তোমার কাছে হাজির আছি। এরে বাবা, এই জন্যই কারিমিয়ার মাদ্রাসার মাহফিলের আজকে শেষ দিন, শায়েকের হাতে খালেস দিলে তওবা করবা, জীবনে নামাজ ছাড়ব না, জীবনে রোজা ছাড়ব না, জীবনে আল্লাহর হুকুম ছাড়ব না, আজ থেকে গুনাহ ছাড়ব, নেকির কাজ ধরব। কারা কারা রাজি আছো? 2টা হাত আমার আল্লাহকে দেখা।
মহব্বতে আমার মাওলাকে ডাক দাও আল্লাহ। জীবনে অন্যায় করেছি আর করব না, জীবনে গুনাহ করেছি আর করব না। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন, আল্লাহ আমাদের সবাইকে জিকিরওয়ালা বানায় দেন, আল্লাহ আমাদের সবাইকে রোজাওয়ালা বানায় দেন। সবাই একবার বল